তন্ত্র মন্ত্র কোনদিন টাকা দিয়ে কেনা যায় না। সকাল হলে টিভি মোবাইল, এই বাবা ওই বাবা সেই বাবা, বাবার প্রচুর বাবা হয়ে গেছে, বেটার পাবে না। কিন্তু বাপের বাপ তো আছে, বেটা এলো কোথা থেকে? বাপের বাপ থাকবে। সীতারাম সেনাপতি 2001 থেকে আমি চেম্বার করছি বিভিন্ন জায়গায়, আর বহু ভক্ত শিষ্য আছে, বড় বড় অ্যাডভোকেট, জজ, আইপিএস অফিসার, যার যখন প্রয়োজন পড়ে, কিছু নেতাও আছে, মন্ত্রী আছে, যার যখন প্রয়োজন পড়ে সে তখন আমার কাছে আছে। ভালোবাসা একটা কথা মানুষ শুনে বুঝে গেছে, ভালোবাসা। আরে ভালোবাসা ভালো লাগা দুটো সমান জিনিস নয়। পকেটে টাকা না থাকলে ভালোবাসা বাসা অব্দি পৌঁছায় না। নিজের যোগ্যতাটা করা দরকার আছে। তুমি যদি যোগ্যতা করতে পারো, তাহলে তোমার বাড়িতে মেয়ের মা বাবাও পর্যন্ত লাইন দিয়ে দেবে। একটা কথা মনে রাখবে, বাস, ট্রেন, মেয়ের পিছনে কোনোদিন দৌড়াবে না। এই তিনটা জিনিসের পিছনে দৌড়াবে না। বাসের পিছনে, ট্রেনের পিছনে, মেয়ের পিছনে। বাস 10 মিনিট ছাড়া আছে, ট্রেনও 10 মিনিট ছাড়া আছে। একটা বাসের পিছনে দৌড়তে গিয়ে পা হাত ভাঙলো, 6 মাস বসে গেল। ট্রেনের পিছনে দৌড়তে গিয়ে, পেন ধরতে গিয়ে পা হলকে যদি পড়ে, জীবনটা যাবে। আর মেয়ের পিছনে দৌড়তে গেলে কিন্তু একই কেস। এই সোসাইটি সেগুলো আমি নেব, এটা আমার, সেটা আমার, কারো কাজকে যেতে হবে না। যোগ্যতা করো, মেয়ের মা বাবাও তোমার কাজটা করছে, মেয়ে তো আসতেই আসবে। সবার দুজন ছুটতে নেই। পাগলা মেয়ে, পাগল কিছু মেয়ে আছে পাগলামি করে। কিরকম পাগলামি করছে? বিয়ে দিয়েছে মা বাবা, বিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়ে গেছে, আবার একটা বেটার বন্ধু খুঁজছে। এর চেয়ে আরো বেটার বন্ধু পেয়ে গেল, বাচ্চা ছেড়ে চলে গেল। বাচ্চা কাঁদছে, 2 বছরে বাচ্চা ছেড়ে ছেড়ে পালিয়েছে, 1 বছর বাচ্চা ছেড়ে পালিয়েছে। সবাইকে দেখতে পাচ্ছে, বাচ্চারা তার মাকে দেখতে পাচ্ছে না। বাচ্চা ঠাকুমা, নানা দিদিমার কাছে মানুষ হচ্ছে। কিছুদিন বাপ দেখতে দেখতে বাপু আবার কাউকে নিয়ে পালালো। সেও যদি একটা মেয়ে পেল, কারো বলতে হয়তো সে পেয়ে গেছে আমার সঙ্গে। তাহলে বাচ্চা মাকে দেখতে পাচ্ছে না, বাপকে দেখতে পাচ্ছে না, নিষ্পাপ বাচ্চা
কাঁদছে, আর পাপীরা আনন্দ ফুর্তি দীঘা ইদা ইদা ওদিক ওদিক চতুর্দিক ঘুরে বেড়াচ্ছে। পাপীরা আনন্দ করছে, নিষ্পাপ বাচ্চা সাজা পাচ্ছে, কষ্ট পাচ্ছে। এরা মা বাবার কর্তব্য পালন করছে। যদি বাচ্চা পালতে পারবি না, বাচ্চাকে আনলি কেন? কষ্ট জীবন। তোমার কপালে যদি কষ্ট থাকে, তুমি যেখানে যাও না কেন সেখানেও একই কষ্টই থাকে। তার জন্য ঈশ্বর আছে। সৎ মানুষের কাছে যাও, সৎ যুক্তি দিবে। রোগ হয়েছে, পালাচ্ছ কেন? ও ডাক্তার কাছে যেতে হবে। যারা পৃথিবীর যে কোনো কোণ থেকে দেখুন না কেন, যেখানেই দেখুন না কেন, ভূত প্রেতের ব্যাপার নিয়ে যারা ভুগেছেন, তন্ত্রের ব্যাপার নিয়ে যারা ভুগছেন, তন্ত্রের দ্বারা ক্ষতি করে দিয়েছে, তন্ত্র এমন বান মেরেছে, হাত পা ফেলে দিয়েছে, ডাক্তার দেখাচ্ছেন কোনো কাজ হচ্ছে না, পুতুল কিয়া করে দিয়েছে, সেটা আপনি ভালো কোনো তান্ত্রিকের কাছে গিয়ে যোগাযোগ করুন, আপনি ঠিক হয়ে যাবেন। একটা কথা মনে রাখবে, একটু আগেই বললাম যে ভালোবাসা ভালো লাগা দুটো সমান জিনিস নয়। ভালোবাসা যারা ফার্স্ট লাইফ ভালোবেসে ফেলেছে, তাদের ব্যাপারটা আলাদা, বিয়ে করে ফেলেছে, কিন্তু পরবর্তীকালে দেখবেন কারো বউকে আপনি ভালোবেসে ফেলেছেন, আপনি ভাবছেন হয়তো আপনি ভালোবেসেছেন, ধরেছেন মেয়েটাকে, তো মেয়েটা ভাবছে আমিও ধরেছি, দুজন দুজনকেই ধরেছি, কেউ কাউকে ছাড়বে। দেখা গেল হয়তো মেয়েটার ঘরে লোন নিয়ে বসে আছে, দেনায় জড়িয়ে গেছে, কিংবা টাকা পয়সার অভাব, এখান থেকে কিছু নিয়ে তার পালিয়ে যাবে পরে, এরকমও হয়েছে। যে বাবা আমি আমার বউকে খুব ভালোবাসতাম, তাকে আমি ছেড়ে দিয়েছি, এই মেয়েটাকে আরো বেশি ভালোবাসতাম, কিন্তু এই মেয়েটা আমার সব নিয়ে পালিয়েছে। আরে সেকেন্ড হ্যান্ড বউ, সেকেন্ড হ্যান্ড নারী, আর সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড বাড়ি, তিনটাই সমান। তাও সেকেন্ড হ্যান্ড গাড়িটা খারাপ হয়ে গেলে সারানো যাবে, কিন্তু নষ্ট মেয়ে তাকে সারানো যাবে না। তার মনের মধ্যে ওটাই তো আছে। এদিক ওদিক চিন্তা না করে যতটুকু পারবেন ঈশ্বরের নাম নেন, ঈশ্বরকে ডাকুন,
ঈশ্বর ছাড়া কোনো গতি নাই। ঈশ্বর ছাড়া কোনো গতি নেই। আমার একটা মন্ত্র কলেজ স্ট্রিট থেকে বই কিনলে পাবে, এটার নাম মহামায়া কামাখ্যা সুস্থ জীবনের উপায়, বইটার নাম। এই বইটার মধ্যে অনেক তথ্য আছে। কালী কালী বড় কালী, শত্রু মুখে প্রকালী, হরে কৃষ্ণ কালী কৃষ্ণ, দুর্গা কৃষ্ণ কালী তারা, হরে রাম দুর্গা রাম, রাম রাম শিব শিব। এই মন্ত্র জপ করলে 36 রকমের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যারা তন্ত্র সাবজেক্টটা নিয়ে জানতে চাচ্ছেন, তন্ত্রটা অ্যাকচুয়ালি কি, তন্ত্র আছে, তন্ত্র থাকবে, তবে কলেজ স্ট্রিট থেকে বই কিনে তন্ত্র পড়ে সে তন্ত্রে আমাদের কোনো কাজ হবে না। তন্ত্র নয়, আনুমানিক আইডিয়া করে লিখছে যেভাবে করলে হবে, কিন্তু তন্ত্রটা গুরুমুখী বিদ্যা। তার গুরু সাধনা করেছে, সিদ্ধ করেছে, তার গুরু তাকে দিয়েছে, পরের পর গুরুর গুরু পরম ব্রহ্মা মহেশ্বরের কাছে পৌঁছে। যেমন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্মৈ গুরুবে নমঃ। অখণ্ড মঙ্গলাকার ব্যাখ্যজন চলাচলম তস্যিত দুষ্টিত জনম তস্মৈ গুরুবে নমঃ। গুরুর গুরু একবারে পরম ঈশ্বরের কাছে, মহেশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। যে কোনো কাজ করতে গেলেই গুরুকে ডাকতে হবে বাধ্য। এই ব্যাপারে আমি ছোট গল্প করি। গুরু শিষ্য যাচ্ছে রাস্তায়, যেতে যেতে একটা নদী পড়ছে, তো নদীতে বিরাট স্রোত। সেই স্রোতের কাছে এত স্রোত, শিষ্য গুরুকে এত ভালোবাসে, শিষ্য বলছে, গুরুদেব আমি আগে নদীটা পারাবো, যদি ঠিকঠাক পারিয়ে যাই তাহলে আপনি যাবেন, না হলে আপনি যাবেন না, কারণ আমি আপনার ক্ষতি হোক বিপদ হোক আমি এটা বেঁচে থাকতে দিতে পারবো না। ঠিক আছে তুই যা। শিষ্য কি করলো, লাভ মেরে নেমে পড়লো, জয় গুরু। শিষ্য তো জল পানি চলে গেল। গুরুদেব কি করছে, আমার নামে এত জোর, জয় গুরু বলে নদীতে পানি চলে গেল, বিশাল পাওয়ারফুল। গুরু কি করছে, তার গুরুকে না ডেকে, জয় গুরু না বলে গুরু বলে জয় আমার গুরু, জয় জয় আমার জয় বললাম, মেরে নদী পড়ে গেল, জলের সাথে ভাসিয়ে পালিয়ে গেল। শিষ্য বেঁচে গেল, গুরু তো মরে গেল জলে ডুবে। তাহলে এখানে আপনাকে বলবো, জয় গুরু মানে শুধু গুরুকে না, গুরুর গুরুকে ডাকা হয়ে যাচ্ছে কিন্তু, তাই না? আর যদি জয় নিজের জয় বলা হয়, তাহলে কি হবে, জলে ডুবে মরে যেতে হবে। প্রয়োজন অনুপাতে কোথাও রাগ দেখাবেন, কোথাও রাগ দেখাবেন। वेट অনুপাতে जितना भाव
उतना भावना भाव যেন বেশি হয় ভাবনার চেয়ে, আর ভাবের চেয়ে ভাবনা যেন কম হয়। যে বেশি হয় তাহলে কিন্তু একটা ধারী তরোয়াল পড়ে আছে রাস্তায়, একটা সাপ যাচ্ছে, সাপটা যেতে যেতে তরোয়ালটা ডোবাতে একটু মুখটা লেগে গেল, একটু খোঁচা হয়ে গেছে, একটু রক্ত বেরাচ্ছে। তারপরে সাপটা তো খুব রেগে গেল, হ্যাঁ আমি রাখি আমার চেয়ে রক্ত বের গুলো খুঁজে যাওয়ার পরে সাপটা আবার একটু চোট মেরে দিল, আবার একটু বেশি কাটা হয়ে গেল, আর রেগে যাওয়ার পরে কি করছে, তরোয়ালটাকে ভারী তরোয়াল ভালো করে পেঁচিয়ে সুন্দর করে হচ্ছে সাপটা কেটে 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 টুকরো টুকরো হয়ে গেল। তাহলে রাগ দেখাবে না, দেখা কিন্তু সব জায়গায় নয়। আমি সীতারাম শোনা, আজকে আমি এই কাজ দু 2001 থেকে আমি চেম্বার করছি। 2025 চলছে, শেষ হতে চায়, 25 বছর আমার চেম্বার চলছে। তার আগে আমি শিখেছি বিভিন্ন গুরুর কাছে, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, বিভিন্ন গুরুর আশীর্বাদ নিয়ে তাদের ধন্য, এবং গুরুদেবরা আমাকে খুব ভালোবাসত, আমিও ভালোবাসতাম। তারা আজকে যদি আমাকে নাই তন্ত্র শেখাতো, তাহলে আমি আপনাদের কাছে এতটা প্রিয় হতে পারতাম। কারণ আমি যে তন্ত্রটা শিখেছি এটা আমার গর্ব। আদিবাসী গুরুদেব উনি নেই, স্বর্গলাভ করেছেন। যেই মানুষগুলো আসে আমার কাছে, বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে না, তাদের কাজগুলো আমি যখন করে দিই তখন আমার খুব ভালো লাগে। এখানে কোনো ঢপবাজি, কোনো চিটিংবাজি ব্যাপার নেই। আমি তন্ত্র সাধক, যতদিন বাঁচব মানুষের উপকার করে যাব, আমার দ্বারায় কারো ক্ষতি হয়নি আর হবেও না। আপনারা তন্ত্রের বিষয়ে যদি কোনো বিপদে পড়েন, তাতে
আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে আমার কাছে দেখুন অনেক সেলিব্রিটি আছে, পাবলিকও আছে। যতটা পারি মানুষের উপকার করি। আর ভুলভাল মানুষের পাল্লায় পড়ে আপনার ঠকবেন না। সঠিক মানুষের কাছে যান।